আসসালামু আলাইকুম গাইস, হোপ ইউ অল আর ডুইং গুড। তো আজকে এটি হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। আপনাদেরকে আজকেই আমরা কোথাও এক জায়গায় নিয়ে যাচ্ছি, সামথিং স্পেশাল। তো আমার পিছে আছে আমার পেলিয়ান ফারহান। আজকে অফিস শেষে দুজনে মিলে ভাবলাম যে জায়গাটা ভিজিট করি যে আজকে, যেহেতু খুব নতুন আপডেট এসেছে। লেটস ওকে, কোনো সাসপেন্স না রাখি, আমরা আজকে যাচ্ছি হচ্ছে মিরপুরের সিএফ মোটর শোরুমে। তো হচ্ছে ইদানিং হচ্ছে আমরা যে বিষয়টি খেয়াল করেছি, সিএফ মোটো বাইকটি বাংলাদেশে আসলে খুবই একটি হাইপ ক্রিয়েট করেছে। মূলত যে বিষয়টি হচ্ছে, হাইপটি ক্রিয়েট করার পিছনেও কারণ আছে, কারণ এটি হচ্ছে ইউরোপের হচ্ছে মোস্ট একটি ফেভারিট ব্র্যান্ড হচ্ছে এই সিএফ মোটো। তো সিএফ মোটো বাংলাদেশে আসার পর আমরা সবাই জানি যে বাংলাদেশের যে যে বিষয়টি আছে, ফুয়েলের গ্রেডটি আসলে খুবই বাজে। কারণ হচ্ছে এই যে বাংলাদেশে যে ফুয়েল সাপ্লাইগুলো হয়ে থাকে, এই ফুয়েলের কারণেই কিন্তু আমাদের যে নতুন এখন যে হায়ার সিসি সেগমেন্টের যে বাইকগুলো আসছে, সেই বাইকগুলোতে কিন্তু এই ফুয়েলের প্রবলেমগুলো হয়ে থাকে। কারণ এই নতুন যে আমাদের যে বাইকগুলো আসছে, সেগুলোর মধ্যে কিন্তু ফুয়েলটা হচ্ছে আপনার ইউরো স্ট্যান্ডার্ড, আই থিঙ্ক 5 অর সামথিং, আমি আসলে সঠিক জানি না। তো আসলে এই সিএফ মোটোর বিষয়গুলো জানতেই যাচ্ছে, কারণ সিএফ মোটো আমারও খুবই পছন্দের একটা ব্র্যান্ড। কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশে ছিল না, ইউটিউব বলেন আর সোশ্যাল মিডিয়া বলেন, এগুলো দেখেই হচ্ছে আসলে সিএফ মোটর এর উপর একটি ঝোঁক এসেছে। অ্যান্ড এটার লুকস তো ভাই মারাত্মক। আচ্ছা, তো আমরা যে সিএফ মোটোতে যাচ্ছি, দেখা যাচ্ছে একটা স্কুটার দেখে অনেকক্ষণ ধরে করছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা যাই। এরকম কত কিছুই তো রোডে ঘাটে হয়ে থাকে। তো আমরা যখন অফিস থেকে বের হলাম, ফারহান তো প্ল্যান করছে সে সিএফ মোটো 250টা নিবে। তো আমরা আসলে দেখতে যাচ্ছি আসলে 250 অ্যান্ড 300 সিসি যেটি রয়েছে, 300 এসআর অ্যান্ড 250 যেটি রয়েছে, এই দুটির মধ্যে আসলে ডিফারেন্সটা কী, অ্যান্ড যে ইসিইউ যে আপডেটটি এসেছে, এই ইসিইউ আপডেটের মূলত আমাদের বিষয়টা আসলে কী, আর এটার পার্টস অ্যাভেলেবিলিটিটা কীরকম হবে আমাদের এখানে। তো যেহেতু একজন নিবই আমরা, তো এটার বিষয়ে তো খুঁটিনাটি বিষয়টি আমাদেরকে অবশ্যই দেখতে হবে। তো এখন আছি আমরা ইসিবিতে। আজকে অবশ্য কোথাও আমরা আর্মি চেকপোস্ট দেখলাম না, অথবা ইদানিং যা শুরু হয়েছে যে ভাই রাস্তার মধ্যে কোনো কিছু নাই, সব আইন শুধু আমাদের বাইকারদের জন্যই। আসলে কিছু কিছু বাইকারদের জন্যই কারণ এই প্রবলেমগুলো হয়ে থাকে, কারণ সব বাইকাররা তো আর সব কিছু বুঝে না। কারণ অনেকে এখন হাতে কিছু টাকা থাকলেও একটা বাইক নিলাম, রাস্তায় নামলাম, ধরোটার এই করে কি ছাপরি স্পটেড। ভাই কি অবস্থা করতেছি দিয়ে, হ্যাঁ স্কুটার চালায় ছাপরিগিরি। যাক ভালো, কি আর করার, আমাদের করার কিছু নাই। আচ্ছা এই যে এরা যারা স্কুটার চালিয়ে এরকম করতেছে, সাপোজ ভাবেন তাদের কাছে যদি এখন একটা হায়ার সিসি সেগমেন্টের বাইক যেয়ে থাকে, তাহলে তাদের কি অবস্থাটা হবে। থাক, আর বলার কিছু নাই। সো আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম সিএফ মোটোতে। পক পক করতে করতে ছাপড়িগিরি দেখতে দেখতে চলতে চলতে চলে আসলাম সিএফ মোটো মিরপুরের ফ্ল্যাগশিপ শোরুমে। তো শোরুমটা সুন্দরই করেছে, খুবই দূর থেকে খুবই আই ক্যাচি। তো আমরা এন্ট্রি করি, দেখা যাক কি সুন্দর। ওকে, আমরা এন্ট্রি নিলাম। ওয়াও, চোস। ও, এখানে দেখি সব বাইকগুলো প্যাক করে রেখেছে। এই তো হচ্ছে ও সেই। তো আইসিসিবিতে আমরা টেস্ট ড্রাইভ আমি যখন দিয়েছিলাম, তখন হচ্ছে 250টা দিয়েছিলাম, 300টা দেওয়াটা অতটা সুযোগ হয় নাই। হোয়াইট কালার ভাই, জাস্ট ওয়াও। এই তো দেখি এখানে যে একটা স্কুটার আছে, ওদের স্কুটারগুলোও কিন্তু আসলে ভালো। অ্যান্ড এই যে হচ্ছে রয়্যাল এনফিল্ডের কম্পিটিটর বলা চলবে না, আসলে দুটি বাইকেরই হচ্ছে দুটি বৈশিষ্ট্য থেকে থাকে। তো এটা লুকটা আসলে জাস্ট ওয়াও, রেড কালারের সাথে আরও খুব সুন্দর মিলেছে। আর যাক, অবশেষে সিএফ মোটো ভিজিট শেষ হলো।
আসলে একটা জিনিস কি ভাই জানেন, জিনিস যেটা ভালো সেটার কদর অবশ্যই আমাদের সবারই করা উচিত। কারণ সিএফ মোটো বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা ইম্প্যাক্ট ফেলেছে। আমরা মানুষের নর্মালি কী করি, যে 5 লাখ টাকার একটা বাইক কিনলাম, বাইক কিনে মডিফিকেশন করলাম ওয়ান পিস করার জন্য, ওয়ান পিস এই যে যেমন হচ্ছে আপনার হাইড্রোলিক ডিস্ক, দেন হচ্ছে 4 পিস্টন ক্যালিপার, কুইক থ্রোটল, এগুলো লাগাচ্ছি। বাট সিএফ মোটোর মধ্যে কিন্তু এগুলো ভাই বাই বিল্ড এসেছে। যাক, অবশেষে আর কি আর বলার, আমার ভ্লগিংও শেষের দিকে, বাসায় যাচ্ছি আজকে। তো আমার ভ্লগিংয়ে যে বিষয়গুলো আমি তুলে উঠেছি সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই আপনারা সাজেশন দিবেন, আমি আরও ইমপ্রুভ করার চেষ্টা করব, অ্যান্ড আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভ্লগ উপহার দিতে পারবো। আরেকটা বিষয়, অবশ্যই সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড হচ্ছে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তাহলে আসলে আপনাদের জন্যই হচ্ছে আমরা, দেন হচ্ছে আপনাদেরকে বিভিন্ন জিনিসগুলো আমরা উপস্থাপন করে থাকবো, এই আর কি। ব্লগিং বিষয়টা আসলে শখের দিক থেকে এসেছে। আল্লাহ হাফেজ।